আপনারা কি জানেন, অধিকাংশ মানুষই জানে না মানকচু এইভাবে বাটা করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এই বাটা দিয়ে এক থালা ভাত কিন্তু নিমিষেই উড়ে যায়, এতটাই টেস্টি হয়। তো এই যে প্রথমেই এখানে মানকচু নিয়ে নিয়েছি, এটা আমাদের নিজেদের গাছের মানকচু। তো সেই মানকচুটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে এখানে একটা মিক্সিং জারের মধ্যে একদম পেস্ট করে নিয়েছি, মানে মানকচুটাকে আর কি বেটে নিয়েছি। তারপরে এই মানকচুর জন্যে একটু মশলা পেস্ট করে নেবো। এখানে একটা মিক্সিং জারের মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, বেশ কয়েকটা রসুনের কোয়া, সাথে দিয়েছি অনেকগুলো লাল লঙ্কা, দিয়ে অল্প জল দিয়ে এই মশলাটাকে একদম মিহি পেস্ট করে রেখে দেবো। এবার কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেলের মধ্যে এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ দিয়ে এখানে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল হয়ে যাওয়ার পর বেটে রাখা মশলাটাকে দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মানকচু বাটাটাকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে নামানোর আগে সামান্য এখানে দিয়ে দিয়েছি চিনি আর একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি মানকচু বাটা। এই বাটা দিয়ে এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে। বিশ্বাস না হলে বাড়িতে একবার হলেও কিন্তু এই মানকচু বাটার রেসিপিটা ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।